মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে একটা জিনিস বলি, উনার নামে একটা কার্টুন এঁকেছিল কেউ, উনি বলেছেন কি সেই কার্টুনটা নিজের ফেসবুকে উনি নিজে দিয়েছেন। তোমার মত প্রকাশের স্বাধীনতা আছে, তুমি এটা হচ্ছে ভালো কথা, দাও তোমারটা, আমিও আমার আমার ইয়েতেও দিয়ে দিব, টুইটার কিংবা ফেসবুক, যাই হোক ওনার যেটা মানে ভেরিফাইড যে অ্যাকাউন্ট যেটি আছে, হয়তো টুইটারে উনি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক মানসিকতা। এই মানসিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা পোষণ করে। আমাদের একজন উপদেষ্টা, গুণী মানুষ, অর্থনীতিবিদ, তিনি একটি কথা বলেছেন যে ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে, যে আমরা ইলিশ মাছ এটা রপ্তানি করি, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। তো আমি শুধু এই ব্যাপারে এটা বলতে পারি, হ্যাঁ মানে বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে, এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজার সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে, আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি, আমরা কখনোই বলিনি। আমরা নিজেরা একটা বাজারের চাইতেও ছোট ইলিশ মাছ 1800 টাকা 2000 টাকা দিয়ে কিনি। আমাদের দেশে যেটা যে ইলিশ মাছ ধরা পড়ে, অথচ এই ইলিশ মাছ আমরা রপ্তানি করি। আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে, বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটা হতেই পারে। আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির যে প্রকোপ, এটা মেনে নিয়েও আমরা করি। কিন্তু আমি আমাদের দেশের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যেটা বলেছে, আবেগের প্রশ্ন, আবেগের প্রশ্ন তখনই আসছে একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে তিনি দেখো সীমান্তে তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। তখন তো আমাদের মধ্যে তো আবেগ তৈরি হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করার কথা বলেছেন, সেই আবেগ তো তিনি দিয়ে গেছেন, যেটা লালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি আপোষ করেননি। তাহলে এই গোটা জাতি তো নিজ দেশ, নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন, রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশে এখানে পেরে তার পা বেঁধে উপর থেকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেবো না, যাদেরকে আমরা নানাভাবে যাদের শ্রদ্ধা করি, ওদের ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবের শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশ মাছ যায় ভারতে, রপ্তানি, আমদানি রপ্তানি বাণিজ্য, এটা তো সবসময় হয়ে এসছে, এটা সবসময় হয়ে এসছে। তো সেটা তো সেখানে যেতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে, তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীটদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, অথবা এই যে এখনো গতকাল থেকেও তাদের কোনো সংকট শুরু হয়েছে, তারা শুল্ক রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয়, 40% শুল্ক বৃদ্ধি করে দেয়। তখন তো তারা ভাবে না যে একটা বন্ধু রাষ্ট্র, আচ্ছা আমার দেশে দাম বেড়েছে, তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি, নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হয় সেটা তো তারা তুলে দেয় না, সেটার উপরে তো আরো বেশি তারা অ্যাড করে, যোগ করে। তো তারা তো মানে 1 ইঞ্চি আমাদেরকে ছাড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন ভয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে, এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু। এরা বাংলাদেশের জনগণকে পছন্দ করে না।
ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে, শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই তো এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। ওই আবেগ দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ছিলই বলে এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। তো সুতরাং বাংলাদেশের মানুষকে উপরে লটকিয়ে দিয়ে আমরা তাদেরকে মাথা নত করে ইলিশ মাছ রপ্তানি করাকে আমরা আবেগ দিয়ে দেখা যাবে না, এইটা আমার মনে হয় বক্তব্যটা সঠিক নয়।